আমাদের জীবনে কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু মানুষের সঙ্গে দেখা হয়, তাদের আমরা কোনো দিনের জন্যই ভুলতে পারি না। তো বারে বারেই তার কথা মনে পড়ে, কোনো কোনো টাইমে তার কথা অবশ্যই মনে পড়ে। সেরকম একজন মানুষ আছে যিনি গুয়াহাটিতে থাকে, প্রাক্তন রেলের কর্মী, রিটায়ার হয়ে গেছে, একজন ইঞ্জিনিয়ার ছিলেন। সে মানুষটাকে আমি 4-5 বছর থেকে জানি, কিন্তু সেই মানুষটা এতটাই ভালো এবং এতটাই জ্ঞানী এবং এতটাই মানে বুদ্ধিমান এবং এতটাই মানে বাস্তববাদী বোঝে। আজকে সেই মানুষটার সঙ্গে তোমাদের মানে দেখা করায়, কথা বলায়। তো এই মানুষটা, ইনি হচ্ছে সেই আমার কাকু, যিনি প্রাক্তন একজন ইঞ্জিনিয়ার এবং রেলের কর্মী ছিলেন। তো এখন রিটায়ার্ড, এখন ওনার বয়স 82 বছর বয়স। কিন্তু 82 বছর বয়সে এতটা অ্যাক্টিভ এবং এতটা মানে মানে কী বলবো, এতটা অ্যাক্টিভ এবং এতটাই মানে শক্তপোক্ত আছে এখনও। নিজে অনেক কিছুই করতে পারে, অনেক কিছুই করে, মানে তার যদিও কিছু করার মতো দরকার নয়, তবুও করে নিজেকে সচল রাখার জন্য। সবথেকে বড় ব্যাপার, উনি মানসিক দিক থেকে প্রচণ্ড শক্ত এবং মানে মানসিক দিক থেকে তার মনটাও অনেক বড়। তো এই ভদ্রলোক মানে এই কাকু গুয়াহাটি মানে গুয়াহাটি জালুকবাড়ি নাকি, জালুকবাড়ি জয়মতী নগর বাইল্যান্ড 3 এইখানেই থাকে। তো 2.5 বছর পরে দেখা হলো, আবার কবে দেখা হবে জানি না। তো ঠাকুরের কাছে বলবো এই জন্য সুস্থ থাকে এবং আমি নেক্সট দিন যেন মানে যখন আসি তখন যেন ওনাকে দেখতে পাই। তো মা কামাখ্যার ইচ্ছায় আমি এসেছি। তো মা হয়তো ডেকেছিল এবং এই মানুষটার সঙ্গে আবার পুনরায় দেখা হওয়ার জন্য। তো এই মানুষটাকে আমি কোনো দিনও ভুলবো না, কারণ একটাই যে এই মানুষটাকে দেখে আমার বিশেষ করে বাবার কথা মনে পড়ে। আমার বাবা মা যদিও নেই, আজ থেকে 8-10 বছর আগে, 9 বছর আগে মারা গেছে। তো তারপরে বাবার মতো কিছু যদি মানে বাবার ভিতরে যে বিষয়টা ছিল সে যদি কিছু মানে পেয়ে থাকি, তো এই মানুষটার কাছেই আমি পেয়েছি। তো আমার ইউটিউব চ্যানেলে আমি কখনো এইরকম ব্লগ করি না, কিন্তু আজকে আমার মনে হলো যে যেহেতু আমি আজকে চলে যাচ্ছি, আজকে আমার মনে হলো যে এই মানুষটার জন্য, মানুষটাকে একটু মানুষটার জন্য কিছু ভেবে মানুষটার জন্য একটু কিছু ভাবি। তো ফ্রেন্ড, আমি অনেক মানুষের সঙ্গে মিশেছি, অনেক জায়গায় দেখেছি, কিন্তু এই মানুষটাকে, কিন্তু এই মানুষটার মতো মানুষ আমি কোনো আজ পর্যন্ত দেখিনি। ইনি এতটাই বাস্তববাদী, এতটাই মানে পরিশ্রমী এবং স্বাবলম্বী। ইনি কিন্তু একজন বড় ইঞ্জিনিয়ার ছিলেন এবং রেলের ইঞ্জিনিয়ার। তো প্রচণ্ড নলেজ, সারাদিন উনি মানে বাড়ির টুকটাক কাজকর্ম করে এবং পড়াশোনা করে। মানে তার বাড়িতে প্রচুর পুরনো জিনিস, পুরনো বই আছে, যেগুলো পড়ে হয়তো সেই নলেজগুলো পায়। আমার মনে হয় যে এখনকার ছেলেমেয়েরা, এখনকার মানুষের ভিতরে যে জিনিসটা নেই, এনার ভিতরে সেটা আছে। দেখতে দেখতে আমার বয়সটাও 42 হয়ে গেল, কিন্তু এই রকম মানুষ কিন্তু আমি এখনও পর্যন্ত দেখিনি। তাই এই মানুষটাকে আমার ভীষণভাবে মনে ধরেছে। তাই মনে রাখার জন্য এনার কথা তোমাদের বললাম এবং আমি আমার ক্যামেরার মধ্যে বন্দি করে রাখলাম। এগুলি কি আর জানো না, কি হিসাবে